গোপালগঞ্জের ঘটনায় একেবারে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে তো বটেই, এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যেও গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে, যে কিভাবে গুলি চালালো পুলিশ, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ মিডিয়ায় যে সমস্ত ছবিগুলো ব্যান করে রাখা হয়েছে, আজ তাক বাংলায় সেই ছবি, অর্থাৎ বাংলাদেশে ব্যান হয়ে যাওয়া ছবি আজ তাক বাংলার হাতে। আমরাই আপনাদের দেখাবো যে গোপালগঞ্জে আসলে ঘটনাটা কি ঘটেছিল, কারা চালিয়েছিল গুলি এবং ঠিক কি ঘটেছিল সেখানে। সেই বাংলাদেশের আর্মি অফিসার এবং পুলিশ অফিসারের মুখ যেগুলোকে ব্যান করে রাখা হয়েছে বাংলাদেশে, যেগুলো বাংলাদেশে দেখতে দেওয়া হচ্ছে না, সেগুলোই রয়েছে আজ তাক বাংলার হাতে। এবং সেই সমস্ত ব্যান হয়ে যাওয়া ছবি আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। কি ঘটনা ঘটলো, কিভাবে নির্বিচারে এই গুলি চালাতে পারলো, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। আমরা দেখেছি যে পুলিশ এবং আর্মি তারা কি করছিল, তাদের কি ভূমিকা ছিল, সেটাও আমরা দেখেছি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে সমাধি রয়েছে সেখানে ভাঙচুর চালাতে এসে ঢুকতে পারলো না, এবং তারপর কি ছবি ফুটে উঠলো। এবং অত্যন্ত ভয় ধরিয়ে দিচ্ছে এই ঘটনাগুলো যে হচ্ছেটা কি দিনের পর দিন বাংলাদেশে। এইরকম একটা প্ল্যান, একটা ভয়ঙ্কর নোংরা খেলা, আসল উদ্দেশ্যটা কি ছিল, কি ঘটেছিল, সমস্ত আপডেট বাংলাদেশ মিডিয়ায় ব্যান হয়ে যাওয়ার সেই ছবি রয়েছে এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে। সেই ছবি, ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক RK শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি একটু শুরুতে ছবিগুলো দেখাতে বলি যে গতকাল যে ঘটনাগুলো ঘটেছিল। দেখুন, কয়েকটা স্টিল ছবি একটু আপনাদেরকে দেখাবো এবং সেগুলো দেখাতে দেখাতেই আলোচনাতে আসবো। স্যার, গতকাল আমরা গোপালগঞ্জে যে ছবিগুলো দেখলাম, আসল উদ্দেশ্যটা কি ছিল? এটা খুব মর্মাহত। অনেক লোক ইনোসেন্ট লাইফ, যাদের হাতে কিছু ছিল না, ওদের উপরে যেরকম গুলি বর্ষণটা হয়েছে, আমার মনে হয় কি যে কোনো লোক ওটা দেখলে ওর মাথা লজ্জা থেকে ঝুঁকে যাবে। এইটা বাংলাদেশে যেটা গতকাল গোপালগঞ্জে যেটা হয়েছে, ওটা পরিকল্পিত ছিল, আগে থেকেই বানানো ছিল। আর পরশুদিন থেকেই ফেসবুকে একটা হাসনাত আবদুল্লার একটা আনকনফার্ম আনভেরিফাইড ফেসবুকে এটা পুরো দেওয়া হয়েছিল। জানেন, ওরা বলেছে যে এনসিপি, যেটা তো আপনি জানেন, ওরা বলছিল যে আমরা পুরো বাংলাদেশে আমরা পদযাত্রা করব, কিন্তু গোপালগঞ্জে আমরা মার্চ করব। এটা প্রথম ওখান থেকে বাংলাদেশের মানুষগুলো এটা পরশুদিন থেকে বুঝতে পেরেছিল যে কিছু না কিছু হবে। কেন এখানে মার্চ, কেন অন্য জায়গায় পদযাত্রা, কোনো পয়েন্ট 1 পয়েন্ট 2 যেরকম ওরা স্লোগান ওখানে দিয়েছিল, ওই স্লোগানের মধ্যেও বলা হয়েছিল যে আমাদের বঙ্গবন্ধু যেটা সমাধি আছে ওটাকে আমরা শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। রাইট, এটা আপনাকে বলে রাখি। আপনি এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, আমি একটু ফুল স্ক্রিনে এই ছবিটা দেখাতে চাইবো। দেখুন, বাংলাদেশ মিডিয়ার কাছে কিন্তু ব্যান, এই ছবিগুলো বাংলাদেশের মানুষকে দেখতে দেওয়া হচ্ছে না, এবং এক্সক্লুসিভলি এই ভিডিও ফুটেজ আজ তাক বাংলার হাতে রয়েছে। দেখুন, গোপালগঞ্জে বিএনপি নেতাকে মারধরকারী বাংলাদেশ পুলিশ আর আর্মি অফিসারদের মুখ দেখুন। আপনাদেরকে দেখাচ্ছি আমরা কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। গোপালগঞ্জ থেকে এই নেতাকেই, গোপালগঞ্জ 2 অর্থাৎ এই আসনটা থেকেই এই নেতাকে মনোনয়ন দেওয়ার কথা ছিল। এবার এটা দেখে বিএনপি নেতাকর্মীরা রীতিমতো হাততালি দিচ্ছেন। দেখুন, ডাক্তার বাবর কি ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে, ইনি একজন বিএনপি নেতা। দেখুন, এই যে বিএনপি নেতা ডাক্তার বাবর, পুলিশ কি ব্যবহার করছে তার সঙ্গে, রীতিমতো লাঠি উঠিয়ে তার দিকে তেড়ে যাওয়া হয়েছে। দেখুন কি করছে পুলিশ তার সঙ্গে। এবং এই ছবিগুলো বাংলাদেশ মিডিয়ায় ব্যান, এবং কারা করেছে এই ঘটনাগুলো দেখুন, মুখগুলো দেখুন। এই যে পোশাক পরিহিত বাংলাদেশ আর্মি, তাদের কাণ্ড কারখানা দেখুন, বাংলাদেশ পুলিশের কাণ্ড কারখানা দেখুন। কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোপালগঞ্জে, কারা করলো, সেই মুখগুলো আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমি শ্রীবাস্তব স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এটা কখনো সম্ভব যে এইভাবে পুলিশ আর্মি গুলি চালাবে লোকজনকে লক্ষ্য করে? আপনি যদি এটা ফ্রেম ফ্রিজ করে দেখেন, যদি দেখেন এই বাবরের আপনি কথাটা যেটা আমাদেরকে বলছেন, 2-3টে জিনিস দেখা যাচ্ছে। কারো হাতে আপনি সিভিলিয়ান, কারো হাতে আপনি কোনো অস্ত্র কোনো লাঠি ফাটি কিছু দেখছেন না, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে বলি, এই গোপালগঞ্জ আপনার আওয়ামী লীগের স্ট্রং হোল্ড।
ওখানে বিএনপি জামাত কেউ জিততে পারবে না, ওটা শুধু অ্যান্ড শুধু আওয়ামী লীগ ওখান থেকে জিততে পারবে, এটা আপনাকে দ্বিতীয় আমি বলে দিলাম। তৃতীয়, এই বিএনপি লিডার ছবিটা কেন গুরুত্ব হয়ে যাচ্ছে, কেন যে বিএনপি এখন এরকম সিচুয়েশনে দাঁড়িয়েছে, যা ইউনুস লন্ডনে গিয়ে তারিক রহমানের সঙ্গে দেখা করেছেন, আবার যে ওয়াকুরুজ্জামান আছেন উনি খালেদা জিয়া ম্যাডামের সঙ্গে গিয়ে দেখা করেছেন, সবাই চাইছে যে ওরা বিএনপির সঙ্গে থাকুক। আর ও সময় একটা বাংলাদেশ আর্মির লোক ওখানে গিয়ে ওদের একজন নেতাকে মারধর করছে, আর তার হাতে কিছু নেই। আপনি দেখুন আশেপাশে যেটাগুলো মানুষ আছে, আপনি একটু কাইন্ডলি এটা আপনি ফ্রেমটা খুব ভালোভাবে দেখুন, আপনারা যতগুলো সিভিলিয়ান আছে কারো হাতে কিছু নেই, কেউ বাজার করতে গেছে, আমার মা বোনরা ওখানে ঘুরছে, কেউ রাস্তা দাঁড়িয়ে তাকাচ্ছে, এখানে তো কোনো ভায়োলেন্স হওয়ার কোনো কথাই ছিল না। তাহলে এরকম সিচুয়েশন কেন? এরকম সিচুয়েশন আছে, আপনার একটা পরিকল্পিত জিনিস আছে এর মধ্যে। তাই জন্য এই পরিকল্পিত জিনিস, এটা একটা মেটিকুলাসলি প্ল্যান জিনিস। যারা 1 বছর আগে জুলাই মাসে, এটা তো জুলাই মাস চলছে, ঠিক 1 বছর আগে 2024-এ যারা এই প্ল্যানিংটা করেছিল, ওরা আবার ওই প্ল্যানিং করেছে, ওটা আবার আপনার রিপিট করছে। আপনি দেখুন এই ফ্রেমে, আপনি দেখুন মানুষগুলো পালাচ্ছে, ওদের হাতে এ দেখুন একজন মহিলা আছেন, আমার মা আছেন, ওনার হাতে শপিং ব্যাগ আছে। এই সব জায়গায় গিয়ে আপনি যদি আর্মি না বান, এসব জায়গায় গিয়ে যদি আপনি পুলিশ না বান, অ্যান্ড তারপর আপনি ফায়ারিং করেন, আপনার অফিসিয়াল ফিগার আছে 3টে, আনঅফিসিয়াল ফিগার আছেন মোর দেন 21। আমি কোনো গুজব ছাড়াতে চাইছি না, আমি চাইছি ইন্ডিপেন্ডেন্ট একটা ইনভেস্টিগেশন হোক। কত লোক গতকাল মারা হলো, কেন মারা হলো, কে মারলো, এইটা আপনার এটা কথাগুলো খুবই উচিত। বিকজ 1 বছর হয়েছে, 1 বছর থেকে যারা অ্যানার্কিস্ট ডেকে আমরা বলি, যারা অরাজকতা ওখানে করে দিয়েছে, আপনার স্প্রেড করে দিয়েছে, ওরা আবার ওই ডিপ স্টেট, রাইট, ডিপ স্টেট ওই টুল কিট আবার ঘুরে ফিরে এসছে। এই কার ফেসবুক ছিল যার মধ্যে লেখা ছিল যে আমরা লং মার্চ করব, আমরা মার্চ করব, আমরা বঙ্গবন্ধু সমাধিটা গিয়ে ভেঙে দেব, আমরা ওখানে কোনো মারবে না। এটা আপনার এনসিপি জানেন, এটা জামাত এনসিপি যারা আছেন ওরা জানে যে ওদের কাছে কোনো আর মানুষের নেই। কিন্তু যে গতকাল আমরা গোপালগঞ্জে যেটা আমরা দেখলাম, ভায়োলেন্স দেখলাম, এইটা গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন, গ্রস হিউম্যান রাইট ভায়োলেশন। মানুষকে বেছে বেছে দিন থেকে রাত্রিবেলা কাউকে স্পেয়ার করা হয়নি। কারো মানুষের হাতে আপনি কিছু দেখেছেন, কেউ ঢিল ছুটছে এরকম কোনো জিনিস দেখেছেন? আপনি যেখানে ফায়ারিং সিনটা দেখান, এটা তো বিএনপি দেখিয়ে দিলেন, অন্য সিনগুলো দেখান যেখানে আমাদের আপনি দেখবেন একজন রমজান করে একজন ছেলে আছে আওয়ামী লীগে। আমি সেই ছবিগুলো দেখাতে বলবো যে কি অবস্থা সৃষ্টি হয়েছিল। এই যে রমজানকে কলার ধরে নিয়ে যাচ্ছে চশমা পরিহিত পুলিশ, এই আজাদকে, এই পুলিশ আজাদকে এখন ফেস করতে হবে, হিউম্যান রাইটস এই আজাদকে ফেস করতে হবে। এখন পুরো বিশ্ব এর থেকে জানতে চাইবে কি তুমি কেন গুলি মারলে। এরাই জানেন, এরাই যারা লোক, যারা হিজবুত তাহির, যারা জামাত ইসলাম, যারা ইনফ্লুয়েন্স আছে, এরকম লোক যারা একটা রং আইডিওলজি, মিসপ্লেস আইডিওলজি করে আপনার কি করতে চাইছে আপনি দেখে নিন।